এটা মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় cot 30 ডিগ্রির মান কত মনে পড়ছে? cot 30 ডিগ্রির মান, cot 30 ডিগ্রির মান হচ্ছে tan 60 ডিগ্রির যা মান সেটা হবে। cot 30 ডিগ্রির মান হচ্ছে tan 60 ডিগ্রির মান যেটা সেটা। tan 60 ডিগ্রির মান কত ছিল? এটা √3 হবে। তাহলে √3 স্কয়ার মাইনাস প্লাস 3 ইনটু sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান √3/2 আর স্কয়ার থাকার জন্য স্কয়ার দেব। cosec 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান যেটা তাকে উল্টে দেব। sin 60 ডিগ্রির মানটা উল্টে দেব, তাহলে কত হবে? 2/√3 স্কয়ার থাকার জন্য স্কয়ার দেব। 3/4 tan 30 ডিগ্রির মান কত? 1/√3 তার স্কয়ার দিলাম। তাহলে এখানে একটা জিনিস আমি মুখস্থ করে রাখবো, sin 30 ডিগ্রি এটার মান হচ্ছে হাফ। 30 ডিগ্রি পুরো কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে cos 60 ডিগ্রির মানটা হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। sin 45 ডিগ্রি এই মানটা কত? 1/√2 45 ডিগ্রি পুরো কোণ 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি এর মান কত? 1/√2 sin 60 ডিগ্রি ডিগ্রির মানটা কত? √3/2 sin 60 ডিগ্রি পুরো কোণ 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান 1/√3/2 sin 60 ডিগ্রির মান √3/2 cos 30 ডিগ্রির মান √3/2। এর সঙ্গে আমরা যেটা মুখস্থ রাখবো tan 30 ডিগ্রি ডিগ্রির মানটা কত? 1/√3 30 ডিগ্রি পুরো কোণ 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান 1/√3 tan 60 ডিগ্রির মান কত? √3 cot 30 ডিগ্রির মান √3। এর সঙ্গে আরেকটা যেটা জেনে রাখি sin 90 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1। এটা একটু মুখস্থ করব। এবার কি করব আমরা? এগুলো মানগুলো সব বসানো হয়ে গেছে। এটা 4/2 রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। আর এখানে কোনো চিহ্ন নেই মানে গুণন চিহ্ন। 3 ইনটু √3 স্কয়ার মানে একটা 3 আর 2 এর স্কয়ার মানে 4, 2 ইনটু 2 এর স্কয়ার মানে 4 √3 স্কয়ারের জন্য শুধু 3 হবে, মাইনাস 3/4 ইনটু 1/4। রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কয়ার থাকলে 3 কেটে গেল 1, এই 3 কেটে গেছে 1। তার মানে এখানে হলো 4 প্লাস 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4। এটা সরল করতে হবে। সরল করতে গেলে লসাগু কত হবে? 4 আর 3 লসাগু 12, 4 আর 3 লসাগু 12। তাহলে 12 সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে, 4 12 48 প্লাস 12 কে 4 দিয়ে ভাগ করলে কত? 3, 3 এর সঙ্গে 9 গুণ করলে 27 মাইনাস 3 দিয়ে 12 কে ভাগ করলাম 4, 4 8 32 3 এই দুটো যোগ করলে কত হবে? 8 7 15 6 8 8 ছিল 75, এখানে কত? 35/12 40/12। 40 কে 12 দিয়ে কাটবো, মানে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে? 4 × 10 = 40, 3 × 4 = 12, 3 পূর্ণ 1/2। এটাই তার উত্তর। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের কোণ তিনটির সমষ্টি, কোণ তিনটির সমষ্টি, ত্রিভুজের কোণ তিনটির সমষ্টি সমান 180 ডিগ্রি। এবার ত্রিভুজ জায়গায় যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজের কোণ চারটি সমষ্টি, চতুর্ভুজের কোণ
চারটি সমষ্টি, চতুর্ভুজের কোন চারটি সমষ্টি কত? 360 ডিগ্রি। এখানে আসলে কি 180 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 360 ডিগ্রি মানে 2 গুণন 180 ডিগ্রি। তার মানে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 2 পাই রেডিয়ান। এবার 12 দাগের 2 নম্বর কোশ্চেনটা বলো। 12 দাগের 2 নম্বর কি বলেছে? একটি চতুর্ভুজের পরপর তিনটি কোণ কত কত আছে? একটি চতুর্ভুজের তিনটি কোণ কত কত আছে? পাই বাই 3। এই কোণটা ধর পাই বাই 3। তারপর পাই বাই 6। 5 পাই বাই 6। বেশ। আর একটা পুরো 90 ডিগ্রি। চতুর্থ কোণটির বৃত্তীয় মান চেয়েছে। এই চতুর্থ কোণটির বৃত্তীয় মান, বৃত্তীয় মান মানে রেডিয়ান উত্তর করতে। চতুর্থ কোণটির বৃত্তীয় মান মানে চতুর্থ কোণটির মান রেডিয়ানে বার করতে হবে। দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 180 ডিগ্রি বাই 2 সমর্থন পাই। উপরে যে 2 দিয়ে গুণ করলাম। আর 180 ডিগ্রি মানে কি? পাই রেডিয়ান। পাই রেডিয়ান তাহলে পাই বাই 2। এই 90 ডিগ্রি কোণটা আসলে পাই বাই 2। এখানে কোথাও সি দেওয়া নেই, আমরা দিলাম না। এখানে কোথাও সি নেই মানে সি আছে, রেডিয়ান আছে। তাহলে আমরা জানি চতুর্ভুজের কোন চারটির সমষ্টি, কোন চারটির সমষ্টি সমান কত? 2 পাই রেডিয়ান। অতএব পাই বাই 3 প্রথম একটা কোণ, 5 পাই বাই 6 2 নম্বর কোণটা, আর পাই বাই 2 3 নম্বর কোণ, প্লাস চতুর্থ কোণ। তাহলে এই চারটা কোণের সমষ্টি কত হবে? 2 পাই। এখানে সি এখানে দেওয়া হলো না, ওইদিকে দেওয়া দরকার নেই, ছেড়ে দাও। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 2 পাই মানে 2 পাই রেডিয়ান। 2 পাই মানে 2 পাই রেডিয়ান। এইটুকুনটা ভগ্নাংশে প্রথমে যোগ করি। যোগ করলে লসাগু কত হবে? 6। 6 কে 3 দিয়ে ভাগ করব 2। 2 কে 2 পাই। 6 কে 6 দিয়ে কাটলাম 1। 1 এর সঙ্গে 5 পাই গুণ করলাম 5 পাই। 6 কে 2 দিয়ে ভাগ করব 3 পাই। প্লাস চতুর্থ কোণ 2 পাই। এটা যোগ করি। 3 আর 5 8 8 10 পাই বাই 6 প্লাস চতুর্থ কোণ 2 পাই। এখানে এটা কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটবে। 2 দিয়ে কাটবে 5। তাহলে চতুর্থ কোণটা কত দাঁড়াবে? চতুর্থ কোণ আমার 2 পাই মাইনাস 5 পাই বাই 6। এটা এদিকে যোগ চিহ্ন ছিল, বিয়োগ করে চলে গেলাম। এটা ভগ্নাংশে বিয়োগ করে দিই। 6 লসাগু হলো। এই 6 এর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ, 6 তে গুণ 12 পাই মাইনাস 5 পাই। তাহলে আসলে উত্তর দাঁড়াবে কত? 7 পাই বাই 6। চতুর্থ কোণটার মান 7 পাই বাই 6। এই পেজেরই 12 দাগের 3 নম্বর অঙ্কটা, 12 দাগের 3 নম্বর প্রদত্ত আছে sin theta by x equal to cos theta by y। এটা দেওয়া আছে। কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করো sin theta minus cos theta সমান। প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যে sin theta minus cos theta, আর রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এটা প্রমাণ করতে হবে x minus y by root over x square plus y square। এটা সমান, এটা প্রমাণ করতে বলেছে। আর প্রদত্ত আছে ওটা sin theta by x equal to cos theta by y। আমি দেখো একটা কাজ করছি। sin theta by cos theta যদি লিখি, এই x আর x টাকে cos theta জায়গায় নিয়ে গেলাম।
cos থিটাকে x এর জায়গায় নিয়ে এলাম, জায়গা বদল করলাম, করা যাবে। sin থিটা বাই cos থিটা মানে আসলে tan থিটা, tan থিটা সমান x বাই y, তার মানে লম্ব বাই ভূমি। tan থিটা মানে লম্ব বাই ভূমি। আবার এখান থেকে কি বলবো, অতএব লম্ব সমান x একক হলে, লম্ব সমান x একক হলে ভূমি কত হবে, ভূমি সমান y একক হবে। লম্ব x একক হলে ভূমি কত y, কারণ tan থিটা মানে লম্ব বাই ভূমি। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। পিথাগোরাস সূত্র, ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। রুট ওভার x স্কয়ার প্লাস y, যদি বর্গমূল চাপালো, বর্গমূল চাপালে এর বেশ প্রতিভুজ হবে, স্কয়ারটা উঠে যাবে, তাহলে অতিভুজের মান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। এখানে লসাগু হচ্ছে অতিভুজ, লসাগু তাহলে উপরে লম্ব মাইনাস ভূমি। লম্ব যেন কত আছে, লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে y, অতিভুজ হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাই অ্যানসার, মানে এই অ্যানসার মানে ডান পক্ষ, এটা ডান পক্ষ। ঠিক আছে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত কাটতে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, cos থিটা। sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। যদি cos 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে কত হবে, sin থিটা। অর্থাৎ sin থাকলে cos হবে, cos থাকলে sin হবে। tan 90 ডিগ্রি মাইনাস কত হবে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, cot থিটা। যদি cot 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে tan থিটা, tan থিটা, তাহলে tan থাকলে cot হচ্ছে। তো ঈশান বল কোসেক COSEC, কোসেক 90 ডিগ্রি মাইনাস মুক্তি করে বললে কি হবে, sec theta, sec থিটা। আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা বললে পরে cosec theta। cosec থিটা। cosec থিটা। এর সাথে আমাদের যেটা অনেক সময় লাগবে sin থিটা ইনটু cosec থিটা। যদি কখনো sin থিটা cosec থিটা গুণ করা যায় তার গুণফল 1 হয়। sin থিটা ইনটু cosec থিটা সমান কত, 1। cos থিটা ইনটু sec থিটা সমান কত হয়, cos থিটা ইনটু sec থিটা মানে 1। tan থিটা ইনটু cot থিটা এটা সমান 1। tan থিটা ইনটু cot থিটার মান কত, 1। অনেক সময় আমাদের লাগবে যদি 1 বাই cosec থিটা থাকে, 1 বাই cosec থিটা থাকলে কত লেখা যাবে, 1 বাই cosec থিটা থাকলে ওটাকে sin থিটা লেখা যাবে। 1 বাই cosec থিটা মানে sin থিটা। এইদিকে দেখো, এই যে cosec থিটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে sin থিটা সমান 1 বাই cosec থিটা হবে। এই যে অঙ্কটা আছে মান নির্ণয়ের অঙ্ক, sec স্কয়ার 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির মানটা কি করে বার করব, cos 60 ডিগ্রির মানটাকে উল্টে দেব, কারণ sec থিটা মানে 1 বাই cos থিটা। sec 60 ডিগ্রির মানটা মানে cos 60 ডিগ্রির মানটাকে উল্টে দেব। তাহলে sec 60 ডিগ্রি এই মানটা পাওয়ার জন্য কি করব, cos 60 ডিগ্রির যে মানটা হবে সেই মানটাকে উল্টে দেব। cos 60 ডিগ্রির মান যদি মনে না পড়ে, cos 60 ডিগ্রির মান যদি মনে না পড়ে আমরা কার কথা মনে করব, 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মানটা যা হবে সেটা উল্টে দেব, sin 30 ডিগ্রি। আবার বলছি cos 60 ডিগ্রির মান আমাকে বসাতে হবে। cos 60 ডিগ্রির মান মনে পড়ছে না, আচ্ছা cos 60 ডিগ্রির
দরকার cos 60 ডিগ্রি মানে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মানে cos 60 ডিগ্রির মানটাকে উল্টে দিতে হবে। এবার cos 60 ডিগ্রি মানটা যদি মনে না করে, 60 ডিগ্রি পুরো কোণ 30, sin 30 ডিগ্রি মান, sin 30 এর মনে হয় থাবা 0 ডিগ্রি 30 ডিগ্রি √1/4, মনে পড়ছে কথাটা? তাহলে কত হবে? হাফ হবে। তাহলে হাফটাকে উল্টালে কত? 2, তাহলে এটা 2 এর স্কয়ার হবে। বোঝা গেছে? sec 60 ডিগ্রির মান আমার দরকার, তাহলে 1 cos 60 ডিগ্রির মানটাকে উল্টে দেবো। cos 60 ডিগ্রির মান মনে পড়ছে না, তাহলে 60 ডিগ্রি পুরো কোণ 30, sin 30 এর মান মনে পড়বে, যদি না মনে পড়ে থাবা 0 ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানটা কি √1/4, তাহলে 1/4 করলে পরে হাফ হবে, হাফ তাহলে উল্টে দিতে হবে, 1 করা আছে, উল্টালে 2 হবে। cot 30 ডিগ্রি মান, cot 30 মানে tan 60 ডিগ্রি যে মান সেটা, tan 60 ডিগ্রি মান কত? √3, তাহলে √3 স্কয়ার 2 ইনটু tan 30 ডিগ্রি কত? 1/√3, tan 30 ডিগ্রি কত? 1/√3, আর cosec 60 ডিগ্রি কত? cosec 60 ডিগ্রি হচ্ছে sin 60 ডিগ্রি মানটাকে উল্টে দেবো। sin 60 ডিগ্রি মান কত? মনে পড়ছে না, দুঃখ পাবে না। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানটা কি করবো? √3/4, √0/4 এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনীটা কত? √1/4, মধ্যমা কত? √2/4, আর অনামিকা √3/4। 3 বর্গমূল হয় না, √3, 4 বর্গমূল, তাহলে উল্টালে পরে কত হবে? 2/√3, 1 প্লাস tan 30 ডিগ্রি মান 1/√3, স্কয়ারটাকে জন্য স্কয়ার দিলাম, হয়েছে 2 এর স্কয়ার মানে কত? 4, √3 স্কয়ার মানে একটা 3, মাইনাস 2 আর 2 গুণ করলে 4, 4/3, নিচে 1 প্লাস 1/3, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। 4 থেকে 1 বাদ দিলাম 3, 3 থেকে 4 থেকে 3 বাদ দিলাম 1, এখানে কত? এটা উপরে 4/3, নিচেটাও দেখো 4/3 কিনা, এটা ভগ্নাংশ যোগ করলে কত হবে? নিচে ভগ্নাংশ 3 1 3 প্লাস 1, 4/3, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1, এটা থেকে কেটে গিয়ে 1 হবে, তাহলে 1 - 1 ফল কত? 0, 1 - 1 0। এবার এই যে অঙ্কটা আছে এটা দেওয়া আছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান, এই যে অঙ্কটা আছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 আছে। কোশ্চেনটা আছে tan থিটা প্লাস cot থিটা এবং tan থিটা মাইনাস cot থিটার মান নির্ণয় করো, মানে এবংটা পরে দেওয়া আছে, এবংটা এখানে হবে, এইটার মান নির্ণয় করতে বলেছে, আর tan থিটা মাইনাস cot থিটার মান নির্ণয় করতে বলেছে। দেখ আমি অঙ্কটা কিভাবে করছি, আমি যদি এরকম লিখি tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার, লিখতে পারি না? এর বর্গমূল করলে তো উপরটাই পেয়ে যাবো, রুটের ভিতরে 2 এর স্কয়ার মানে একটা 2, তো রুটের উপর 3 এর স্কয়ার মানে একটা 3, তাহলে এইটার বদলে এটা লিখতেই পারি। এটা কোন সূত্রে পড়ে? a প্লাস b হোল স্কয়ার, পার্টিকেল মনে পড়ে? a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? হোল কাটতে কি মনে পড়ে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি কোনো ছেলে এইভাবে লেখে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, সমর্থন পাবো? সমর্থন পাবো, একই, ওটা সাজিয়ে লেখা হবে। আমি সেটাই এখানে যদি এবার করি, কি করব? এটাকে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 ইনটু tan থিটা ইনটু cot থিটা, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ওখানে কত দেওয়া আছে? 10/3, 10/3, আর tan থিটা ইনটু cot থিটা এই গুণফলটা কত হয়? tan থিটা ইনটু cot থিটা গুণফলটা 1 হয়, 1, tan থিটা আর cot থিটা গুণফল 1, এটা ভগ্নাংশের যোগ করব, রুটের ভিতরে ভগ্নাংশের যোগ, মাথা উঁচু থাকবে, লসাগু হবে 3, 10 কে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 10 গুণ করলে 10 কে 10 প্লাস এই 3 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 3 গুণ লসাগুর সঙ্গে পূর্ণের সঙ্গে গুণ হয়ে যায়। এবার কি ধরো 10 আর 6 কত? 16, 16 এর বর্গমূল কত?
16 বর্গমূল 4 আর নিচে 3 এর বর্গমূল হবে না, এটা হলো অ্যানসার। tan থিটা প্লাস cot থিটার মানটা কত? √3। এই tan থিটা প্লাস cot থিটার মানটা কত? 4/√3 এটা বের হলো। এবার tan থিটা মাইনাস cot থিটার মানটা চাইছি, কি করব? সমান দিয়ে √3 এ tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার করে দিলাম একই সূত্রতে। 2 মানে √2 বা √2 মানে শুধু 2 লেখা যায়, এরকম এটা বলে লিখলাম। এবার এটা কোন সূত্রে পড়ছে? এটা শিবম, এটা কোন সূত্রে পড়ে? a মাইনাস b হোল, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত আছে? 10/2। আর tan থিটা ইনটু cot থিটার মান কত? 1। tan থিটা ইনটু cot থিটা কত? 1। আবার আগের মতো বড় মানে যোগ করি, লসাগু কত? 3 হবে। 3 কে 3 দিয়ে ভাগ করব, 1 1 এর সঙ্গে 10 গুণ করলে 10 একটা 10, আর 3 এর সঙ্গে 2 গুণ হয়, 3 গুণ 6। 10 থেকে 6 বাদ দিলে 4, 4 এর বর্গমূল 2, 2/√3। তাহলে এই মানটা কত? 2/√3। তাহলে tan থিটা প্লাস cot থিটা মান পেয়ে গেলাম, tan থিটা মাইনাস cot থিটা পেয়ে গেলাম। এরপর আবার কোশ্চেনটা বলেছে এখান থেকে tan থিটার মান নির্ণয় করো, এখান থেকে tan থিটার মান নির্ণয় করো। কোশ্চেনটা পড়া আছে, দেখো পড়ে দেখো। এটাকে আমি 1 নম্বর দিয়ে দেই, এটাকে 2 নম্বর দিয়ে দেই। এখান থেকে tan থিটার মান দেব, এরপর নেব কি 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই। এটা প্রথমে হবে, এদিকে দেখা, এই কাজগুলো সব আগে হবে। এরপরে 1 প্লাস 2 করে পাই, বাদিক বাদিক যোগ করব, tan থিটা প্লাস cot থিটা যোগ tan থিটা মাইনাস cot থিটা সমান 4/√3 প্লাস 2/√3। এখানে cot থিটা কেটে যাবে, 2 tan থিটা সমান √3 লসাগু, হর সমান থাকে লব করে যোগ থাকলে যোগ হয়ে যাবে। 2 এর সঙ্গে 6 কাটবো, 3 tan থিটা সমান 3/√3। 3/√3 মানে √3 × √3/√3 লেখা যাবে। একটা 3 এর বদলে দুটো √3 গুণ করে লেখা যাবে, তাতে লাভ এটা √3 কেটে গিয়ে tan থিটার মানটা কত হবে? tan থিটার মান √3 বের হলো। এবার যদি এখান থেকে থিটার মান চাইতো সেখান থেকে হয়ে যেত, tan 60 ডিগ্রি মান √3, থিটার মান 60 ডিগ্রি হয়ে যেত। আমার দরকার না, আমাদের এটাই বলেছে tan থিটার মান কত। প্রথমে এটা বার করবে, আবার এটা করবে, আবার যোগ করলে পরে হয়ে যাবে। তো বেটা করতে গেলে এটা প্রমাণ করতে বলেছে, এদিকে দেখাও, এই অংশটা সমান এই অংশটা সমান প্রমাণ করতে বলেছে। আমার প্রথম দায়িত্ব হবে একটা কোণে নিয়ে যাওয়া, একরকম করে, দু রকম কোণ আছে, 22 ডিগ্রি 68 ডিগ্রি, একরকম করে নিয়ে যাবো। এদিকে তাকাবে, এটা cosec স্কয়ার 22 ডিগ্রি, আমি এটাকে লিখতে পারি tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা 68 ডিগ্রি থিটা পাবো। তাহলে cot ছিল, আমি tan 90 ডিগ্রি মাইনাস 68 করলাম। এরপরের লাইন, এটা cosec স্কয়ার 22 ডিগ্রি। এবার tan 90 মাইনাস 22 মানে কত? tan 22 ডিগ্রি হয়ে যাবে। 90 থেকে 68 বাদ দিলে 22 হবে না? 68 নিকটতম 10 এর গুণিত সংখ্যা, 68 নিকটতম 10 এর গুণিত 70। 70 থেকে 90 কত বেশি? 20 বেশি। 70 আর 68 মধ্যে পার্থক্য 2, তার মানে 20 আর 2 22 ডিগ্রি। এবার আমার কাজ হবে আরেকটু ছোট করে নেওয়া। এই যে cosec 22 ডিগ্রি আছে, এটাকে 1/sin স্কয়ার 22 ডিগ্রি লেখা যাবে। cosec থিটা মানে 1/sin থিটা, স্কয়ার থাকার জন্য স্কয়ার দিয়ে লিখলাম। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা, এটাকে আমরা লিখতে পারবো sin স্কয়ার 22 ডিগ্রি বাই cos স্কয়ার 22 ডিগ্রি। এটার সঙ্গে কেটে যাবে, তার মানে 1/cos মানে sec,
আসলে ফাইনালি সেক্স স্কোয়ার বাই ডিগ্রি হলো। বাম পক্ষটা সরল করে আমরা কি পেলাম? সেক্স স্কোয়ার 22 ডিগ্রি। কোনো অসুবিধা আছে? এবার ওদিকটাও আমি কি করব, আমরা কি করব যে 68 ডিগ্রি কোণটাকে 22 ডিগ্রিতে পরিণত করে নেব। এটা ডান পক্ষ, এটা সাইন স্কোয়ার 22 ডিগ্রি। আগু এটা cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। 90 মাইনাস 68 পরেরটা কত হবে? cot স্কয়ার, cot আছে তাহলে tan লিখো, tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। sin স্কয়ার বাই ডিগ্রি cos 90 মাইনাস 68 মানে কত হয়? sin cos ই তো, cos তো কোনটা নিবি? 22 ডিগ্রি না তুই বলছিস cos স্কয়ার বাই ডিগ্রি 90 থেকে 68 বাদ দিলে 22 হয়। আর এখানে কত হবে? tan স্কয়ার 22 ডিগ্রি। এই দুটো যোগফল কত হবে? sin স্কয়ার থিটা মান প্লাস cos স্কয়ার থিটার মান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার বাই ডিগ্রি কত হবে? sec স্কয়ার বাই ডিগ্রি হবে। কেন হবে? তোমাদের এটা পড়ানো আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই tan স্কয়ারটা ওদিকে নিয়ে চলে গেলে কি হবে? sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার 22 থাকলে sec স্কয়ার 22 ডিগ্রি লিখতে পারবো। অন্যভাবে করতে হবে? হ্যাঁ, এরপরে কোনটা লাগবে? কে বললো? এর নাম শান্তানু। তোদের মধ্যে কেউ আছিস অঙ্কটা করতে পারবে বলে মনে হয়? হ্যাঁ স্যার পারবো। একজন পারবি, বাকিরা পারবে না। ধন্যবাদ। তো স্যার, পারবো। কি করে করবি ভাবো। ডুয়েটটা তো স্যার ফার্স্ট 3 10 tan 45 বাই tan 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, 1 tan cot 45 ডিগ্রি মান 1, tan 90 sin 90 ডিগ্রি মান 1। এগুলো মুখস্থ করতে হবে। যেদিন করতে পারবি সেদিন কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেতে পারবি। ঠিক আছে? sin 60 ডিগ্রি মান মনে না পড়লে থাবা। sin 60 ডিগ্রি শিবম sin 60 ডিগ্রি মান কত? root 3/2 root 3/2 স্কয়ার থাকার জন্য স্কয়ার দেব। cos 30 ডিগ্রি মান, এই সৌম্য সরকার, cos 30 ডিগ্রি মান, cos 30 এর মান মানে 30 ডিগ্রি পুরো কোণ 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি যেটা মান cos 30 এর মান সেটাই হবে। sin 60 ডিগ্রির মান যা cos 30 এর মান সেটাই হবে। তাহলে কত হবে? root 3/2 স্কয়ার থাকার জন্য। এবার sec 45 ডিগ্রি, cos 45 এর যা মান ওটাকে উল্টে দিলেই হবে। cos 45 এর মানটা cos 45 এর মান কার মনে পড়ছে? cos 45 1/√2। তাহলে উল্টালে বলতে √2 হবে। 1/√2 কে উল্টালে √2 হবে। আর স্কয়ার থাকার জন্য স্কয়ার দিলাম। এখানে 1 এর স্কয়ার মানে 1, তাহলে শুধু 3 ই হবে। এটা কত? 3 এর স্কয়ার মানে √3 স্কয়ার মানে 3, আর 2 এর স্কয়ার মানে 4, 2 এর উপরে স্কয়ার 4 মাইনাস 1/3 √3 স্কয়ার মানে 3 আর 2 এর স্কয়ার মানে 4 মাইনাস 1/8 ইনটু √2 স্কয়ার মানে একটা 2। কাটাকুটি করি, 3 এর সঙ্গে 3 কাটবো আর 2 দিয়ে 8 কে কাটলাম 4। তাহলে 3 মাইনাস 3/4 মাইনাস 1/4 মাইনাস 1/4। এবার আমরা কি করব? সরল করব। লসাগু কত হবে? 4ই তো লসাগু হচ্ছে। 4 এর সঙ্গে এই 3 গুণ করলে 3 4 12,
মাইনাস 4 কে 4 দিয়ে ভাগ করলাম 1 1 থেকে 1 থেকে 3 গুণ করলে -1 ভুল হলো কোথাও, অঙ্কটা কোথাও ভুল হয়ে গেছে। দেখো ঠিক আছে দেখতো, যদি অঙ্কটা এরকম থাকে এটা এইভাবেই চলবে। তাহলে এখানে কত হলো, 12 থেকে 3 বাদ দিলে 9, 9 থেকে 1 বাদ দেবো 8, 8 থেকে 1 বাদ দেবো 7, 7/4 উত্তর হবে। এই অঙ্কটার দিকে তাকাও, tan থিটা সমান 4/3 আছে। কি করতে বলেছে, sin থিটা প্লাস cos থিটার মান বের করতে বলেছে। tan থিটা সমান 4/3 আছে, এখান থেকে বলেছে sin থিটা প্লাস cos থিটার মান বের করো। আমি এটাকে লিখতে পারি লম্ব বাই ভূমি। অতএব লম্ব সমান 4 একক হলে, লম্ব সমান 4 একক হলে ভূমি কত হবে, ভূমি সমান 3 একক, 3 একক। অতএব 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। 4 এর সমান 16 আর 3 9, 16 আর 9 25, 25 সমান অতিভুজের স্কয়ার। 25 মানে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে অতিভুজের স্কয়ার, তার মানে 5 একক সমান অতিভুজ। অতিভুজের মান 5 একক। এটা উত্তর নয়, উত্তর হচ্ছে sin থিটা প্লাস cos থিটার মান কত। sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। লম্বর মান কত এখানে আছে 4, 4/5, ভূমি মান 3/5। এটা যোগ 5 এর লসাগু, হর সমান থাকলে লবগুলো যোগ থাকলে যোগ হবে, এটাই উত্তর 7/5। sin থিটা প্লাস cos থিটার মান কত, 7/5। এই অঙ্কটা দিকে তাকাও, এটা দেওয়া আছে, এটা সমান কি প্রমাণ করতে বলছে, 1 প্লাস sin থিটা বাই cos থিটা। তাকাবে, আমি এরকম লিখি, এটা tan থিটা প্লাস sec থিটা, এই 1 এর বদলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখি, ভুল করব। এই উপরের 1 এর বদলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখলাম, ভুল করেছি। বেশ, নিচে যা আছে তাই লেখো। নিচে হচ্ছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এই প্রথম দুটোর মধ্যে কিছু কমন না গেলে 1 কমন যাবে। tan থিটা প্লাস sec থিটা, এই দুটোর মধ্যে 1 কমন নিলাম। এই অংশটা কোন সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলে কি হবে, sec থিটা প্লাস tan থিটা a প্লাস b sec থিটা মাইনাস tan থিটা a মাইনাস b। নিচে কি আছে, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। দেখতে উপরে কিছু কমন যায় কিনা, উপরে কিছু কমন যায় কিনা, কি কমন যায়, tan থিটা প্লাস sec থিটা, কারণ এখানে sec থিটা প্লাস tan থিটা আছে। sec থিটা প্লাস tan থিটা যে কথা, tan থিটা প্লাস sec থিটা কি যোগ থাকলে আগে পরে লেখা যেতে পারে। tan থিটা প্লাস sec থিটা কমন নাও, এখানে পড়ে থাকবে 1 আর এখানে কি পড়ে থাকবে মাইনাস sec থিটা প্লাস tan থিটা পড়ে থাকবে না। এটা বলা থাকবে sec থিটা প্লাস tan থিটা কমন চলে গেছে, মাইনাস দিয়ে গুণ করে বসিয়ে দিলাম। দেখো উপরেরটা সঙ্গে নিচেরটা কেটে যাবে। এবার tan থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস মাইনাস sec থিটা, এখানে 1 এখানে 1, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। এটা sin cos এ ভেঙে দিই, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, sec থিটা মানে 1 বাই cos থিটা। ভগ্নাংশ যোগ করব, cos থিটা লসাগু করব। যদি হর সমান থাকে লবগুলি যোগ থাকলে যোগ হয়ে যায়, তাহলে sin থিটা প্লাস 1, এটাই দেওয়া আছে 1 প্লাস sin থিটা বাই cos থিটা। এইটা
এই অঙ্কটা বলেছে সর্বনিম্ন মান নির্ণয় করো। এই অঙ্কটা 12 নম্বরটা সর্বনিম্ন মান বের করো। সবচেয়ে কম কত মান হবে? আমি বলেছিলাম সর্বনিম্ন মান বের করার সময় এই সূত্রটা ব্যবহার করতে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সর্বনিম্ন মান বের করার জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা ব্যবহার করতে বলেছিলাম। তাহলে 9 cos স্কয়ার আলফা এটাকে 3 cosec আলফা তার হোল স্কয়ার লেখা যাবে, এটা 5 sin আলফা হোল স্কয়ার লেখা যাবে। এই সূত্রটা প্রয়োগ করার পরে সমূহ হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, এই সূত্রটা প্রয়োগ করব। কত লিখব? যারা পারবে হাত তুলে জানাও। ধন্যবাদ জানাচ্ছি কাউকে না পারার জন্য। 3 cosec আলফা minus 5 sin alpha a minus b whole square plus 2ab 2 into 3 cosec alpha into 5 sin alpha into 5 sin alpha। এটা হচ্ছে পূর্ণ বর্গ রাশি, পূর্ণ বর্গ রাশি। এখানে কত? 3 দুগুণ 6 5 6 30 30 ইনটু cosec আলফা ইনটু sin আলফা। কার্তিক cosec আলফা ইনটু sin আলফার মান কত? পূর্ণ বর্গ রাশি, পূর্ণ বর্গ রাশি প্লাস 3 ইনটু cosec আলফা ইনটু sin আলফা কত? 1/√2। এই কে কে পারবে? cosec আলফা ইনটু sin আলফা কত হয়? এখানে আলফাটা থিটার কাজ করছে, কত হবে? উত্তর হচ্ছে 1। cosec থিটা ইনটু sin থিটার মান 1, cosec থিটা ইনটু sin থিটার মান 1 বা sin থিটা ইনটু cosec থিটার মান 1। তাহলে সর্বনিম্ন মান কত হবে? অতএব 9 cosec স্কয়ার আলফা 25 sin স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কত? 30। এই 30টা হবে উত্তর। সবচেয়ে ছোট মান 30, কারণ পূর্ণ বর্গ রাশি মানে সবসময় ধনাত্মক। ধনাত্মক রাশির সবচেয়ে ছোট মান 0 হবে, ধনাত্মক রাশির সবচেয়ে ছোট মান 0 হবে। তাহলে এর সর্বনিম্ন মান এটা। এই অঙ্কটা দিয়ে বলছে সমাধান করো। ওই 12 এখানে এই 12 দাগের 21 নম্বর অঙ্কটা দিয়ে বলছে সমাধান করো। সমাধান করো মানে এই x এর মান বের করতে বলেছে। দেন পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, তাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি। এটা যে sin পাই বাই x tan 30 ডিগ্রি। পাই মানে 180 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করব। 180 6 30 tan স্কয়ার 60 ডিগ্রি সমান 3/2। এবার tan 45 ডিগ্রি মানে 1, তাহলে এটা 1 এর স্কয়ার। এটা sin পাই বাই x, sin 30 এর মান কত? 1/√3। tan 60 ডিগ্রির মান কত? √3/2। মানে স্কয়ার তাহলে গেল স্কয়ার রুট ইকুয়াল টু 3/2। 1 এর স্কয়ার মানে 1 sin পাই বাই x 1/3 √3 স্কয়ার মানে 3/4 ইকুয়াল টু 3/2। এটা কোন বেরোলো? এরপরে এই 3 এর সঙ্গে 3 হলো সমান চিহ্ন একদিকে উপর নিচে কাটবে। এই 3 এর সঙ্গে 4 কাটবো, তাহলে sin পাই বাই x সমান কত? 3 দুগুণ 6। এই নিচে দুটো উপরে চলে যাবে, নিচে দুটো উপরে চলে গেল। প্রশ্নটা ভুল দেওয়া আছে, প্রশ্নটা ভুল দেওয়া আছে, কারণ সাইন থিটার মান কখনো 1 এর থেকে বড় হবে না। এটা অঙ্কটা হতো, আসতে রে ভাই, অঙ্কটা হতো এটা সমাধান করো বলতে এখানে এক্সট্রা এখানে না থেকে এরকম জায়গায় এক্সট্রা থাকবে, আর এখানে মনে করো 2 বা 3 থাকবে, মানে তুমি 2 দিলাম,
তাহলে এটা কি এখান থেকে থাকবে না, তাহলে এটা কত, এটা হয়ে যাবে sin 90 ডিগ্রি, পাই বাই 90 ডিগ্রি, sin পাই বাই 2 এর মান একটা সামনে আছে, একটা সামনে চলবে, sin 90 ডিগ্রি মান 1, বাকি এবার ঠিক হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, tan 45 মান 1, 60 ডিগ্রি মান 1, আর এখানে 1/√3 ছিল, এটা তো 1/√3 আছে, 1/√3, এটা কেন কাটলাম, এটা 1/√3, আর এটা কত, √3 স্কয়ার 3, 2 স্কয়ার 4, এই √3 যেটা কাটলে পরে একটা √3 দাঁড়াবে, x সমান এটা 3 গুণ 6 বাই √3, এটা অ্যান্সার হবে। এই অঙ্কটা প্রথমে দেখো, অঙ্কটার মধ্যে sin 65 ডিগ্রিটা উপরে দুই জায়গায় আছে, এখানে sin 65 ডিগ্রি আছে, এখানে sin 65 ডিগ্রি আছে, ওটাকে sin 65 ডিগ্রিটাকে কমন নিয়ে নেব, sin 65 ডিগ্রিটাকে কমন নিয়ে এলাম, কমন নিলে এখানে কি করে থাকবে, sin 43 ডিগ্রি ইনটু tan, এটা অবশ্য কমন নিলে তো কিন্তু রেখে দিলেও হয়, ঠিক আছে, রেখে দিলে তো sin স্কয়ার 43, এখানে আছে cos 65 ডিগ্রি, 1 মাইনাস cos স্কয়ার 43, 1 মাইনাস cos স্কয়ার 43 মানে কত হবে, sin স্কয়ার 43 ডিগ্রি না, 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, তাহলে এটা কি হয়ে যাবে, sin 43 বর্গমূল করলে হবে। এখানে উপরের সবগুলো কোণকে, উপরের সবগুলো কোণে যেখানে 47 আছে ওটাকে 43 নিয়ে যাবো, এটা sin 43, এটা sin 65, এদিকে তাকাও, এই যে tan 65 আছে এটাকে cot 90 ডিগ্রি মাইনাস 25 মানে 65 লেখা যাবে, tan থিটা মানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 থেকে 25 বাদ দিলে 65 হবে, প্লাস sin 65 ডিগ্রি cot 65, cot 65, আর যে cos 47 আছে, cos 47 মানে কি, cos থিটা মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে, sin 43 ডিগ্রি, sin 43। দেখো উপর থেকে কি কমন যাচ্ছে, উপর থেকে কি কমন যাচ্ছে, উপর থেকে কমন যাচ্ছে sin 43 ডিগ্রি, sin 43 কমন যাবে, এখানে কি পড়ে থাকবে, sin 65 ডিগ্রি ইনটু cos থিটা মানে কি, cos বাই sin, cos 65 বাই sin 65, আমি এরকম করি না, sin 65 আছে, আমি এরকম cos 65 মানে cot 65 মানে cos 65 ডিগ্রি বাই sin 65 ডিগ্রি, আর sin 43 টা কমন চলে গেছে, cos 65 ডিগ্রি ইনটু sin 43 ডিগ্রি, এই sin 43 কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এখানে কি থাকলো উপরে, cos 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি, নিচে কত আছে, cos 65 ডিগ্রি, x প্লাস x মানে 2x হয়,
এটা সেখানে কেটে দিলাম 2 অ্যান্সার